আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পকে আমি কেন ভয় পাব? জেলেন্সকি। সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের। ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং ওয়ংয়ের আঘাত, নিহত ২। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না, যদিও অন্যান্য পশ্চিমা নেতারা তাকে ভয় পেতে পারেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনে তাদের শেষ সাক্ষাৎকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তা ভিত্তিহীন এবং তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। দ্য গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলেন্সকি জানান, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ইউক্রেনের প্রতি রাজা খুব সহানুভূতিশীল ও সমর্থনশীল। এই সাক্ষাৎকার নেওয়া হয় এমন এক সময় যখন রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সাক্ষাৎকার চলাকালীন ২ বার লাইট নিভে যায়। জেলেন্সকি অস্বীকার করেন যে গত অক্টোবরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উত্তেজনাপূর্ণ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রের মানচিত্র ছুঁড়ে ফেলেছিলেন। তিনি বলেন, তিনি কিছুই ছুঁড়ে ফেলেননি, আমি নিশ্চিত। জেলেন্সকির ভাষায় তাদের সম্পর্ক ছিল স্বাভাবিক, পেশাদার ও গঠনমূলক। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল, ট্রাম্প নাকি জেলেন্সকিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর শর্তে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিয়েছিলেন এবং বলেছিলেন, ইউক্রেন রাজি না হলে পুতিন দেশটিকে ধ্বংস করে ফেলবেন। তবে জেলেন্সকি বলেছেন, বৈঠকের ঘটনা একেবারে ভিন্নভাবে ঘটেছিল। জেলেন্সকির বর্ণনায়, ইউক্রেনীয় প্রতিনিধি দল ট্রাম্প ও তার টিমের সামনে ৩টি আলাদা প্রেজেন্টেশন দেয়, যেখানে তারা ব্যাখ্যা করেন কিভাবে অস্ত্র সরবরাহ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সক্ষমতা দুর্বল করা যায়। তাদের লক্ষ্য ছিল রাশিয়ার বোমা হামলার ক্ষমতা কমিয়ে এনে পুতিনকে আলোচনার টেবিলে বসানো। কিয়েভের প্রেসিডেন্ট ভবনে বসে জেলেন্সকি বলেন, বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্য। তবে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ট্রাম্পকে ভয় পান, তিনি স্পষ্ট বলেন, না, আমরা আমেরিকার শত্রু নই, আমরা বন্ধু। তাহলে ভয় পাওয়ার কি আছে? তিনি আরও বলেন, ট্রাম্পকে নির্বাচিত করেছেন আমেরিকান জনগণ, আমাদের উচিত আমেরিকানদের সিদ্ধান্তকে সম্মান জানানো, যেমন আমাকেও আমার জনগণ নির্বাচিত করেছেন। যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত শত্রুক, বহু বছর ধরে, হয়তো শতাব্দী ধরে। আমাদের দুই দেশের মধ্যে রয়েছে গভীর ও অভিন্ন মূল্যবোধ, যা সাম্রাজ্যবাদী ও ইতিহাস বদলাতে চাওয়া রাশিয়ার থেকে একেবারেই আলাদা। গাজার সুড়ঙ্গগুলোতে আটকে থাকা ২০০ বেসামরিক নাগরিকের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তুরস্ক চেষ্টা করছে বলে জানিয়েছেন এক তুর্কি কর্মকর্তা। রবিবার রাতে এক জ্যেষ্ঠ তুর্কি কর্মকর্তা জানান, গাজার সুড়ঙ্গগুলোতে আটকে থাকা প্রায় ২০০ বেসামরিক নাগরিকের নিরাপদে বেরিয়ে আসার ব্যবস্থা করতে কাজ করছে তুরস্ক। এর আগে দেশটি ১১ বছর আগে এখানে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ ফেরত আনতে সহায়তা করেছিল। ওই কর্মকর্তা বলেন, তুরস্ক ১১ বছর পর হাদার গোল্ডিনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠাতে সফলভাবে সহায়তা করেছে, যা হামাসের যুদ্ধবিরতির প্রতি স্পষ্ট প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরও যোগ করেন, আমরা বর্তমানে সুড়ঙ্গগুলোতে আটকে থাকা প্রায় ২০০ গাজার বেসামরিক নাগরিকের নিরাপদে বেরিয়ে আসার জন্য কাজ করছি। উল্লেখ্য, তুরস্ক ছিল গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে সম্পাদিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ। ফিলিপিন্সে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ফাং ওয়াং, স্থানীয় নাম উয়ান। এতে ২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ৯ লাখের বেশি মানুষকে। রবিবার ৯ নভেম্বর রাতে আঘাত করার আগে ঘূর্ণিঝড়টি সুপার টাইফুনে উন্নীত হয়। দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ফাং ওয়াংয়ের কেন্দ্রের কাছাকাছি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার ১১৫ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে। কখনো কখনো গতি পৌঁছাচ্ছে ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত। ফিলিপিন্সের সরকারি আবহাওয়া সংস্থা বলেছে, ফাং ওয়াংয়ের অগ্রভাগ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ লুজনের অরোরা প্রদেশে স্থানীয় সময় রবিবার রাত ১১টার পর আঘাত হানে। এখন সেটি লুজনের আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর আগে দিনভর উপকূলীয় অরোরা প্রদেশে উদ্ধারকারী দলগুলোর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের নিরাপদ উঁচু জায়গায় চলে যেতে বলেছেন। বিভিন্ন এলাকায় সকাল থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। কিছুদিন আগে আরেকটি শক্তিশালী টাইফুন কালমেগিতে ফিলিপিন্সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
মৃত্যু হয় অন্তত 204 জনের, নিখোঁজ হন 109 জন। গত শুক্রবার ঘূর্ণিঝড়টিতে ভিয়েতনামেও 5 জন মারা যান।